হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে। হোটেল রুম থেকে বেরিয়ে আমরা কিন্তু গাড়িতে বসে পড়েছি। আর বেরোনোর সময় কিন্তু চা টা কিছু খাওয়া হয়নি, তো অনেকটা বেলা হয়ে গেছে, মনটা না ভীষণ চা চা করছে। তাই জন্য হাইওয়ের সামনে কিন্তু আমরা গাড়িটা দাঁড় করে একটা সুন্দর ধাবা দেখে কিন্তু এখানে নেমে পড়েছি। তো চলো ধাবাটা তোমাদের ঘুরে দেখাই। ভীষণ ভালো লাগছে, জানো তো, এত সুন্দর দেখতে লাগছে তোমাদের কি। ঠান্ডা আছে দিয়ে, এদিকে আমার ঠান্ডা আছে দিয়ে, ভালোই ধাবাটা সুন্দর, হাইওয়ের পাশে ধাবা। আমরা দাঁড়িয়ে একটু চা একটু ব্রেকফাস্ট করবো, তার জন্য একটা ধাবা করে ভালোই ধাবাটা সুন্দর বেশ। হ্যাঁ, ভালোই লাগছে। চা খাইনি না সকাল থেকে, সাতটায় বেরিয়েছি, এখন প্রায় 9টা বাজে। 9টা বেজে গেছে। হ্যাঁ, এটা কোন জায়গাটার নামটা কি? হাইওয়ে তো রোডটা, জায়গাটার নাম কি জানেন? যাও, একটা হাইওয়ে পাশে এরকম একটা হাতে বিস্কুট চলে এসছে, মানে চাটাও আসবে। চায়ের অপেক্ষায় রয়েছে। বিস্কুটটা খুলে দুই একটা বিস্কুট কিন্তু আমার খাওয়াও হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেবনাথবাবু একাই ব্রেকফাস্ট করবে আজকে। আর যে জামাই আমাদের গাড়িতে করে নিয়ে এসছে, সেই জামাই কিন্তু গরম দুধ আর বিস্কিট খাচ্ছে। কেন, ওর গলায় একটু ইনফেকশন হয়েছে, তো গলায় সমস্যা আছে, সেই জন্য ঝাল কিছু খেতে পারবে না। তা দেবনাথবাবু বলে, তুমি একটু খেয়ে দেখো, একদম ঘরের খাবার, বাড়ির খাবারের মতন লাগছে। ওরা সাথে সাথে বানাচ্ছে, সাথে সাথে দিয়ে যাচ্ছে। মানে খাবারটা এতটাই সুস্বাদু, তোমাদের কি বলবো। এইসব লোভনীয় খাবার সামনে থাকলে না খেয়ে পারা যায় বলো তো? তাই জন্য দেবনাথবাবু বললো, তুমি একটু খেয়ে দেখো, তারপরে তোমার জন্য নেব। তা দেবনাথবাবু কিছুটা আমাকে খাইয়ে দিল, দেখলাম বেশ ভালো লাগছে খেতে। তাই জন্য মাসিমা কিন্তু আবার গরম গরম ভেজে আমাকে লুচি আর তরকারি দিয়ে গেল। তা কি বলো, একদম ঘরের খাবার, একদম ঘরের খাবারের মতো লাগছে টেস্টটা। সাথে সাথে বানাচ্ছে, সাথে সাথেই দিয়ে যাচ্ছে। তাই এবার কিন্তু চা চলে এসছে, যার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম। দেখছো, চাটাও খুব ভালো, তোমার তরকারি লুচি সবটাই ভালো ছিল, খুব ভালো লেগেছে চাটা খেয়ে। চাটা অনেকক্ষণ ধরে মানে খুঁজছি, চা কোথায় খাবো কোথায় খাবো। সেই দীঘা থেকে বেরিয়েছি, চা মনের মতন পাচ্ছি না। তো এইখানটায় দাঁড় করালো আমাদের, ঘরোয়া খাবার লাগলো, খুব ভালো লাগলো। আমরা সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। না, চাটা খেয়ে আর তরকারি খেয়ে বুঝে গেছি। হ্যাঁ, বুঝে গেছি যে কিরকম হবে। এইটাই তো ভালো। না, পথে যেতে গেলে কত মানুষের সাথে তো আমাদের আলাপ হয়, কিন্তু আলাপের পরে মনে হয় এনাকে যেন আগে থেকেই আমি চিনতাম, তাই মনে হলো। আসলাম। খাবার না একদম সাথে সাথে তৈরি করে দিচ্ছে, চা, তোমার লুচি তরকারি সবটাই খুব ভালো ছিল। ওই জন্য তো গরম গরম খেয়ে নিলাম।